গাইস লাস্ট 24 আওয়ার্সে মেশো আমাকে এই পেমেন্টটা করেছে, আর আপনি চাইলে এই পেমেন্টটা আপনারা হয়ে যেতে পারে। লিটারালি গাইস মেশো অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করা যায়, আমি ইনকাম করেছি, আপনিও চাইলে ইনকাম করতে পারবেন। আপনারা এতদিন ধরে মেশো অ্যাপ্লিকেশনকে অ্যাজ এ অনলাইন প্রোডাক্ট পারচেস করার জন্য ইউজ করেছেন, বাট এখন থেকে আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য ইউজ করবেন। খুবই ভালো প্রসেসে এখান থেকে ইনকাম হয়, মূলত মেশোর প্রোডাক্টকে রিসেল করে আপনি ইনকাম করতে পারবেন। তো ফুল প্রসেস যদি আপনি জানতে চান ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলকে মূলত সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। অল রাইট গাইস, প্লে স্টোর থেকে আপনাদের প্রথমে মেশো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো সিম্পলি নাম্বার এন্টার করবেন, ওটিপি আসবে, আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন করে নেওয়ার পর প্রথমে আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যাতে মেশো আমাদের প্রফিটের পেমেন্টটা করতে পারে। তো এখানে দেখুন ওপরে আপনার প্রোফাইলসের আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলস বলে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর দুটো অপশন আপনাদের সামনে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস এবং ইউপিআই ডিটেলস বলে, আপনি চাইলে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আপনার পেমেন্টটা আপনি নিতে পারেন। তো আপনি চাইলে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে অনলাইনের থ্রুতে ইউপিআই অ্যাড করে আপনি পেমেন্টটা নিতে পারেন। তো সিম্পলি এখানে অ্যাড করার জন্য আপনি পাশে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো অলরেডি কিন্তু আমি ইউপিআই আইডি এখানে অ্যাড করে রেখেছি পেমেন্ট নেওয়ার জন্য। তো পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এবারে আপনাকে মেশোর যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আপনাকে কিন্তু সেল করতে হবে। কী করে করবেন? জাস্ট সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পরে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা আপনি সার্চ করবেন। তো লাইক এখানে আমি একটা ব্লুটুথ এয়ারবাড সেল করব, সিম্পলি সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পর এখানে আপনি অসংখ্য ব্লুটুথ এয়ারবাড পেয়ে যাবেন। তো আপনি যেটা সেল করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে ধরো আমি এই প্রোডাক্টটা সেল করব। তো জাস্ট আপনার কাজ হবে প্রোডাক্টের একটা স্ক্রিনশট তুলে নেওয়া। তো প্রোডাক্টের যে কটা ফটো আপনি পাবেন সে কটা ফটো আপনি স্ক্রিনশট তুলে নেবেন। তো স্ক্রিনশট তোলার পরে এটা আপনি হুইশ লিস্টে সিলেক্ট করে রাখবেন, কারণ এটা আমাদের পরে দরকার হবে। তো সিম্পলি আপনি হুইশ লিস্টে ক্লিক করে, বা আপনি চাইলে অ্যাড টু কার্ট করে আপনি এটা সেভ করে রাখতে পারেন, যাতে আমাদের পরে খুঁজতে না হয়। তো সিম্পলি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অ্যাড টু কার্ট করে দেবেন। তো অ্যাড টু কার্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাকে গ্যালারিটা ওপেন করতে হবে মোবাইলের। তো যেখানে আপনি স্ক্রিনশট তুলেছেন সেটা আপনি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর জাস্ট এগুলোকে আপনাকে ক্রপ করতে হবে, যাতে এই নিচের ডিটেলসগুলো দেখা না যায়। ওকে, তো আমরা জাস্ট ফটাফট ক্রপ করে দিচ্ছি। তো ক্রপ করা হয়ে গেলে এবার আপনাকে এই প্রোডাক্টটা সেল করতে হবে। কোথায় আপনি সেল করবেন, কোথায় কাস্টমার পাবেন, এর জন্য আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে উপরে আপনি দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে, এখানে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস বলে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পোস্ট করেছে সেল করার জন্য। তো আপনি কি করে সেল করবেন? উপরে আপনি দেখতে পাচ্ছেন সেল আইকন রয়েছে, এখানে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর নিচে আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন আইটেম, ভেহিকেল, প্রপার্টিজ ফর সেল অর রেন্ট বলে। তো আমরা আইটেম সেল করবো, সিম্পলি আইটেমে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অ্যাড ফটো অপশন পাবেন, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে গ্যালারি থেকে আপনি সেই ফটোগুলো চুজ করে নেবেন, যে ফটোগুলো আপনি স্ক্রিনশট নিয়েছিলেন। তো আমরা এখানে ফটোগুলো চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর সিম্পলি নেক্সট আইকন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করা হয়ে গেলে ফটোগুলো এখানে চলে আসবে। এবারে এখানে আপনাকে টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, কন্ডিশন এবং ডেসক্রিপশন বসাতে হবে। তো এখানে জাস্ট প্রাইসটা আপনার মনের মতো বসাবেন। মেশোতে দাম আছে 300 টাকা, আপনি চাইলে এখানে 400 টাকা বসাতে পারেন। ওকে, তো জাস্ট আপনার প্রফিট থাকবে 100 টাকা। তো জাস্ট এখানে কি করবেন, টাইটেল অপশানে ক্লিক করে আপনি জাস্ট টাইটেলটা মেশো থেকে কপি করে বসাতে পারেন। টাইটেল দেওয়ার পরে এখানে প্রাইস আপনি কত বসাবেন। তো ওখানে 300 টাকা ছিল, মানে মেশোতে এমআরপি 300 টাকা ছিল। তো এখানে আপনি কি করবেন, 450 টাকা করে দেবেন। তো 450 টাকা আমরা করে দিয়েছি। এবারে ক্যাটাগরি এখানে অটোমেটিক চলে আসবে। কন্ডিশন আপনাকে একদম নিউ দিতে হবে, কারণ মেশোতে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় একদম নিউ। তো ডেসক্রিপশন আপনাকে মেশো থেকে কপি করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনি মেশোতে চলে আসবেন। মেশো অ্যাপ্লিকেশনে আসার পর সেই প্রোডাক্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট হাইলাইট এবং অ্যাডিশনাল ডিটেলস বলে। তো এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন কপি বলে, এই কপি অপশানে ক্লিক করে ডেসক্রিপশনটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আবারও আপনি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর সিম্পলি এখানে ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা রাইট হয়ে গেছে। এখানে দেখুন লোকেশন বলে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। সার্চ করবেন ইন্ডিয়া বলে, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়া বলে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে অ্যাপ্লাই অপশন পাবেন নিচে, এখানে ক্লিক করে দেবেন।
তো ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে যাবে। এবারে আপনি নিচে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে, তিনটে নয় সরি দুটো অপশন রয়েছে, হাইড ফ্রম ফ্রেন্ড বলে। আপনি চাইলে এই পোস্টটা আপনার ফ্রেন্ডদের কাছ থেকে হাইড করতে পারেন। এবং আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং বলে। আপনি চাইলে এই পোস্টটা পাবলিশ করার পরে বুস্ট করতে পারেন। তো বুস্ট করার কোনো দরকার নেই, ফেসবুকের যা রিচ অটোমেটিক কিন্তু ফেসবুক সবার কাছে পাঠাবে, সবাই কিন্তু রেসপন্স করবে। তো জাস্ট এখানে আপনার কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট একটা জিনিস আপনি চেঞ্জ করবেন, অ্যাডিশনাল লিস্টিং অপশন পাবেন এখানে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এখানে জাস্ট আপনাকে একটাই জিনিস চেঞ্জ করতে হবে, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এখানে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখুন ডোর ড্রপ অফ বলে একটা অপশন রয়েছে। ডোর ড্রপ অফ মানে আপনি গিয়ে মানে আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে, সিম্পলি এটা অন করে নেবেন। তো এখানে চিন্তা করার কোনো দরকার নেই, আপনার কিছু করতে হবে না, মেশো কোম্পানি করবে বস। তো জাস্ট কাস্টমারের সুবিধার জন্য, কাস্টমার যাতে জানে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি মানে হোম ডেলিভারি হবে, তো জাস্ট এটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিচ্ছু করবেন না, জাস্ট নেক্সট আইকন পাবেন ওপরে, জাস্ট এখানে নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন, তো আমি এখানে শেয়ার করবো না, সিম্পলি পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন। তো পাবলিশ অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু পোস্ট করেছে, তো তাদের পোস্ট যেমন আমাদের দেখাচ্ছে, আমাদের পোস্টটাও কিন্তু তাদেরকে দেখাবে, সমস্ত অডিয়েন্স বা সমস্ত কাস্টমারের কাছে কিন্তু দেখাবে। এবারে যে ইন্টারেস্টেড থাকবে সে আপনাকে মেসেজ করবে, আমি দেখাচ্ছি আপনাকে, আমি কিন্তু অনেক মেসেজ পেয়েছি। জাস্ট মেসেঞ্জারটা ওপেন করে দেবেন, কোনো মেসেজ এলে আপনি মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে 3 লাইন অপশন রয়েছে মেনু বলে, এখানে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেই সমস্ত শুধু মেসেজ দেখতে পারেন যেগুলো মার্কেট প্লেস রিলেটেড। তো যারা আপনার ইন্টারেস্টেড থাকবে তারাই কিন্তু আপনাকে মেসেজ করবে যে আমি এই প্রোডাক্টটা কিনবো। তো সিম্পলি আমি জাস্ট একটা রেডমি মোবাইল পাবলিশ করেছিলাম সেল করবো বলে, আমি কিন্তু ভালো রেসপন্স পেয়েছি, অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছে, অজস্র মেসেজ পড়ে আছে আমার চ্যাট বক্সে। তো আপনি যাকে সেল করতে চাচ্ছেন তার জাস্ট প্রোফাইলটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল ওপেন করেছি এক্সাম্পল হিসেবে, কারণ আমরা ব্লুটুথ হেডফোনটা সবে পাবলিশ করেছি বলে কিন্তু কেউ এখন রেসপন্স দেয়নি। তো আস্তে আস্তে 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন। তো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি পরের স্টেপটা আপনাকে কি করতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা কাস্টমারের প্রোফাইলে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন কাস্টমার মেসেজ করেছে আমি এই আইটেমটা কিনতে আগ্রহ দেখাচ্ছে এবং কিনবে তারা। তো জাস্ট আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হবে, কথা বলে তার অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস, কোথায় হোম ডেলিভারি হবে না হবে সমস্ত ডিটেলস আপনার জানতে হবে। তো আমি একটা ফরম্যাট রেডি করে রেখেছি, সেটাই পেস্ট করে দেবো। পেস্ট করার পর আপনি চাইলে এই ফরম্যাটটা কপি করতে পারেন। এখানে কি আছে, ফুল নেম আছে, মোবাইল নাম্বার আছে, পিনকোড আছে, স্টেট রয়েছে, সিটি রয়েছে, হাউস নাম্বার রয়েছে, বিল্ডিং নেম রয়েছে, মানে যে সমস্ত ডিটেলস অর্ডার করার সময় নেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারিটা অবশ্যই আপনাকে লিখতে হবে যাতে কাস্টমার বোঝে এটা ক্যাশ অন ডেলিভারি হতে চলেছে। ওকে, তো জাস্ট কাস্টমার এটা দেখবে এবং কাস্টমার ডিটেলস দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি মেশো অ্যাপ্লিকেশানে চলে আসবেন। মেশো অ্যাপ্লিকেশানে আসার পরে আপনি সেই প্রোডাক্টটা আবারও ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনি বাই নাও অপশান পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাকে অর্ডার দিতে হবে। বাই নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, যেখানে ডেলিভারি হবে সেখানে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো চেঞ্জ অপশান পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড নিউ অ্যাড্রেস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নেম পাবেন, কন্ট্যাক্ট নাম্বার পাবেন, এখানে কাস্টমারের নেম, কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে। নাম্বার দেওয়ার পরে এখানে অ্যাড্রেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টমারের অ্যাড্রেসটা কিন্তু বসাতে হবে, সমস্ত সব কিছু ঠিকঠাক করে ফিল করবেন কাস্টমারের অ্যাড্রেসটা। তো আমি জাস্ট বসে দিচ্ছি ফটাফট করে। তো অ্যাড্রেস দেওয়ার পরে সিম্পলি আপনি নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, এখানে টাচ করে দেবেন। তো টাচই আপনি করে দেবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন রিসেলিং দি অর্ডার বলে, এই রিসেলিং দি অর্ডার আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করা হয়ে গেলে এখানে আমাদের প্রোডাক্টে মার্জিন লাগাতে হবে, তো আপনি সিম্পলি ইয়েস করবেন। ইয়েস করা হয়ে গেলে আপনি ফেসবুক মার্কেট প্লেসে যে প্রাইসটা বসেছিলেন বাড়িয়ে, সেই প্রাইসটাই আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমরা সামথিং বসেছিলাম 350 না 450 আমরা বসেছিলাম, তো এখানে আমরা 450 দিয়ে দেবো। 450 দিয়ে দিলে এখানে দেখুন আমাদের প্রফিট কত হবে, 112 টাকা। 112 টাকাটা কিন্তু মেশো আমাদের পেমেন্ট করবে, তো আমাদের কিন্তু এখানে প্রফিট হবে। তো সিম্পলি আপনি কী করবেন, কন্টিনিউ অপশান পাবেন, ক্লিক করে দেবেন। এখানে মেশো কোম্পানি বলছে 338 থেকে 399 মধ্যে যে কোনো একটা সংখ্যা আপনাকে বসাতে হবে। তো আপনি সমস্ত প্রসেসটা কমপ্লিট করে কত কি আপনার প্রফিট হচ্ছে সেটা দেখে আপনি তারপরেই ফেসবুক মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টের প্রাইসটা বসাবেন, বুঝতে পারলেন। তো এখানে আপনি কি করবেন, এখানে আমি 399টা বসে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, তো অনেক সময় নেয় না। তো এখানে আমি 399 বসে দিচ্ছি, আমাদের 100 টাকা কিন্তু লাভ হবে, মেশো কোম্পানি আমাদের 100 টাকা পে করবে। তো এখান থেকে আপনি বেশি প্রফিট করার জন্য আপনি মার্জিনটা একটু বেশি করে লাগাবেন, তাহলে আপনার বেশি প্রফিট হবে। এবারে কি করবেন, সিম্পলি কন্টিনিউ অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে জাস্ট আপনি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নেবেন, ক্যাশ অন ডেলিভারি হবে।
তো জাস্ট পেমেন্ট মোডটা চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লেস অর্ডার রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে। এখানে দেখুন মেসো কি বলছে, মার্জিন উইল বি প্রসিড আফটার ডেলিভারি, মানে ডেলিভারি হওয়ার পরেই কিন্তু আপনার টাকাটা মেসো আপনার ব্যাংকে দিয়ে দেবে। কখন দেবে, এখানে নো মোর অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে মেসো কি বলছে দেখুন 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা আপনার ব্যাংকে চলে যাবে। এখানে কি হবে, অনেক সময় অনেক প্রোডাক্টের রিফান্ড পলিসি থাকে, রিটার্ন পলিসি থাকে। যদি কেউ রিটার্ন করে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো রিটার্ন পলিসি এক্সপায়ার হওয়ার পরেই কিন্তু আপনি টাকাটা পাবেন। আর যে সমস্ত প্রোডাক্টের রিটার্ন পলিসি নেই তাহলে কিন্তু আপনি টাকাটা ইজিলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, মানে অর্ডারটা ডেলিভারি হওয়ার পরে। তো গাইস মেশো থেকে ইনকাম করার টেকনিক তো আপনি শিখে নিয়েছেন, এবারে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কী করে ইনকাম করবেন সেই প্রসেসটাও বলে দিয়েছি একটা ভিডিও করে। সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি দেখে আসতে পারেন এবং আপনি ইউটিউব থেকেও আমার মতো ইনকাম করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।